সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা কাহিনী শোনাচ্ছি, অবশ্যই শুনবেন। রাধারানী ও শ্রীকৃষ্ণের অনেক কাহিনী আছে। আজকে শোনাবো শ্রীকৃষ্ণ একদিন অসুস্থ হয়ে পড়েছিলেন। কি করে সুস্থ হলেন আজ সেটাই শোনাবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। একবার শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হলো। অসুখ এতটাই কঠিন হলো যে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। দ্বারকায় নামি দামি সব বৈদ্য কবিরাজ শত চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লেন। খবর গিয়ে পৌঁছালো নারদ মুনির কানে। শোনামাত্রই পরিমরি করে ছুটে এলেন দ্বারকায়। সাহিত্য শ্রীকৃষ্ণের পাদকমলে হাত রেখে বললেন, যিনি জগতের পালক, যার কৃপায় জীবজগৎ সুস্থ থাকে, তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি? আপনি বলুন কিভাবে আপনি সুস্থ হবেন? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এ তো খুব সহজ। আমাকে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তির পদধূলি এনে আমার কপালে ছুঁয়ে দাও, ওতেই আমি সেরে উঠব। বাহ, এ তো খুব সহজ ব্যাপার, ভাবলেন নারদ। সময় নষ্ট না করে ছুটে গেলেন রুক্মিণীর কাছে। স্বামীর সুস্থতার জন্য রুক্মিণীর পদধূলি চাইলেন। রুক্মিণী শুনেই আঁতকে উঠলেন, বললেন, স্বামীর মাথায় আমার পদধূলি দিতে চাইছেন? এ তো মহাপাপ, আমার যে অনন্ত নরকবাস হবে। না না, এই মহাপাপ আমি করতে পারবো না। হতাশ হয়ে নারদ ঋষি একে একে শ্রীকৃষ্ণের বাকি 7 মহিষীদের কাছে গেলেন। তারা অনুরোধ শুনে প্রত্যেকেই মহাপাপী হওয়ার ভয় পেলেন এবং নরকভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন। ব্যর্থ হয়েও হাল ছাড়লেন না দেবর্ষি নারদ মুনি। তারপর গেলেন শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনদের কাছে, কিন্তু তারা কেউ তাদের পদধূলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ানোর জন্য রাজি হলেন না। সবাই বলেন, এ যে মহাপাপ। দ্বারকার প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয়, কিন্তু পদধূলি পাওয়া গেল না। নারদ বললেন, মহা সমস্যায়, কোথায় পাবেন ভালোবাসার মানুষের পদধূলি? সেই সময় শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বললেন, তাহলে তুলসী পাতা তুলে আনো। রুক্মিণী যখন তুলসী পাতা তুলতে গেল, তখন শ্রী রাধার সাথে দেখা হয়ে গেল। আর রুক্মিণী রাধাকে সব কথা বললেন। রাধারানী সব কথা শুনে শ্রীকৃষ্ণের কাছে ছুটে এলেন। রাধারানী তারপর নিজের পদধূলি শ্রীকৃষ্ণের মাথায় ছোঁয়ালেন। রুক্মিণী তখন রাধারানীকে বললেন, আপনার কি পাপের ভয় নেই? নরক যন্ত্রণার ভয় নেই? রাধা হেসে বললেন, প্রাণ শ্যামকে সুস্থ করতে যদি নরক যন্ত্রণা ভোগ করি, সে যে স্বর্গ সুখের থেকেও বেশি। তাকে ছাড়া এই জীবন তো নরক যন্ত্রণার চেয়েও বিষম। রাধার পদধূলি ছোঁয়াতেই শ্রীকৃষ্ণ তখন সুস্থ হয়ে গেলেন। একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে বলেন, সবাই রাধা কৃষ্ণ বলে, রুক্মিণী কৃষ্ণ কেন বলে না? তখন শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, রাধার প্রেম বা ভালোবাসা নিশ্চল, নিঃস্বার্থ, অনন্ত ও পবিত্র। রাধার ভালোবাসার কাছে সবাই হার মেনে যায়। রুক্মিণী তখন কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে আমার ভালোবাসা কি পবিত্র নয়? তখন শ্রীকৃষ্ণ হাসলেন আর এই লীলার মধ্যে বুঝিয়ে দিলেন রাধার নিঃস্বার্থ ভালোবাসা। রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।